আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে তোমাদের দুয়ায় আমিও বেশ ভালো আছি। আমার পরিবারকে নিয়ে প্রতিদিনের মতো চলে এলাম একটি নুডলসের রেসিপি নিয়ে। আশা করছি আজকে রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ইনশাআল্লাহ ভিডিও জুড়ে থাকার চেষ্টা করবেন। এই তো দেখতে পাচ্ছেন আমি নুডলস রান্না করেছি, তারপর একটু সস দিয়ে পরিবেশন করে নিচ্ছি। অলরেডি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে তো আন্তরিক শুভেচ্ছা যে আপু ভাইয়েরা আজকে নতুন আমার চ্যানেলটি ভিজিট করবেন, প্লিজ মনে করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন, তাহলে নতুন নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে পেয়ে যাবেন। আর যখনই আপনারা এই ভিডিওতে ক্লিক করবেন তখনই একটা লাইক দিয়ে ফুল ভিডিওটি দেখে নেবেন। ইনশাআল্লাহ ভিডিওটি অনেক ভালো লাগবে, অনেক উপকারে আসবে। অনেক স্বাস্থ্যকর এই নুডলসের রেসিপিটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। এখানে চলে একটা হাঁড়ি বসিয়ে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। এতে 2 প্যাকেট নুডলস দিয়ে দিচ্ছি আমি। যেহেতু নুডলস খেতে বাচ্চারা অনেক পছন্দ করে, সেই জন্য সন্ধ্যার পরে বাচ্চাদেরকে একটু নাস্তা দিতে হয়। যেহেতু বাচ্চারা পড়তে বসবে, টুকিটাকি কিছু খাবার বাচ্চারা অনেক পছন্দ করে সন্ধ্যার পরে। তো তারপরে নুডলসটা আমি সিদ্ধ করে নিয়েছি, একটু হালকা সিদ্ধ করে নিয়েছি। তারপরে চুলা একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম তেল, দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি আর দিয়ে দিব আদা কুচি। যাদের বাচ্চারা লঙ্কা খেতে ভালোবাসে, জাল খেতে ভালোবাসে, তারা এখানে লঙ্কাও অ্যাড করতে পারবেন, গোলমরিচও অ্যাড করতে পারবেন। তো আমার বাচ্চারা জাল খেতে পছন্দ করে না, একদমই জাল খায় না, সেই জন্য আমি এখানে কোনো রকমের মরিচ দিচ্ছি না। তারপরে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো কুচি। অনেকেই আছেন ডিম দিয়ে নুডলস রান্না করেন, বাচ্চারা খেতে অনেক পছন্দ করে। তো অ্যালার্জি আছে, তো আমার বাচ্চারা ডিম দিয়ে পছন্দ করে না নুডলস, সেই জন্য আমি একটা টমেটো দিয়ে রান্না করে নিচ্ছি নুডলস। তো ভিডিও জুড়ে থাকার চেষ্টা করবেন, ভিডিও জুড়ে থাকলে ইনশাআল্লাহ শেষ পর্যন্ত দেখলে আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। এখানে আমি টমেটোর সাথে পেঁয়াজগুলো একটু সময় কষিয়ে নিচ্ছি, যাতে পেঁয়াজগুলো একটু নরম হয়ে আসে, টমেটোটা একটু নরম হয়ে আসে, সেই জন্য আমি কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। মশলা দেখতে পাচ্ছেন আমার কষানো হয়ে গিয়েছে প্রায়। আবারও একটু নেড়ে ছেড়ে আমি পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিব। তো দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজটা কালার একদম চেঞ্জ হয়ে আসছে। এখন আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করা নুডলস। নুডলসটাকে এরকম ভেঙে দিতে হবে, তা না হলে ভিতরে মশলা ঢুকবে না, নুডলসের গায়ে মশলাটা লাগবে না। সেই জন্য আমি হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি। এরকম মশলার সাথে নুডলসগুলো মিশিয়ে নিতে হবে। যারা আমার ফ্রেন্ড আছেন, আমার ভিউয়ার্সদেরকে আমি বলছি, আমার ছোট্ট বোন 2টা চ্যানেল খুলেছে, তাদের চ্যানেলটা একটু সাপোর্ট করবেন। আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, ডিসক্রিপশনে ওদের চ্যানেলের নাম থাকবে। আমাকে সাপোর্ট করবেন, পাশাপাশি আমার 2টা বোনকেও একটু সাপোর্ট করবেন, যাতে আমরা এই সোশ্যাল মিডিয়াকে অপরকে একটু যদি সাপোর্ট না করি তাহলে আমরা কী করে বাড়াবো। তারপরে দিয়ে দিচ্ছি আমি এখানে নুডলসের যে মশলা, সেই মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে কোনো রকমের লবণ দেবো না আমি। তারপরে দিয়ে দিচ্ছি কুচি করা শসা। আপনারা চাইলে এখানে গাজর কুচিও দিতে পারেন, ক্যাপসিকাম কুচিও দিতে পারেন। তো আমি যেহেতু বাচ্চারা অনেক শসা খেতে পছন্দ করে, সেই জন্য আমি শসা দিয়ে নুডলসটা রান্না করে নিচ্ছি। কিছু সময় এরকম নেড়ে ছেড়ে নুডলসের গায়ে সব রকম মশলা যাতে লাগে, নেড়ে ছেড়েই আমি রান্না করে নিব। এখানে দিয়ে দিব ঢাকনা দিয়ে একটু সময়ের জন্য, হালকা আছে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। অবশ্যই গ্যাসের আঁচটা একদম লোতে রাখতে হবে, তা না হলে নিচের অংশ পুড়ে যাবে। অলরেডি আমার নাস্তাগুলো হয়ে গিয়েছে, এখন আমি সেটাকে তুলে নিচ্ছি একটা সার্ভিং ডিশে।
দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে খেতে। ইনশাআল্লাহ অনেক মজা ছিল খেতে, অনেক ভালো হয়েছিল। আলহামদুলিল্লাহ, আপনারাও একবার ট্রাই করে দেখবেন। অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আজকের এই ম্যাগি নুডলসের রেসিপিটা কেমন হয়েছে, কার কাছে কেমন লেগেছে। এখন আমি সস দিয়ে দিব, টমেটো সস। উপর থেকে একটু সস দিয়েই এটাকে পরিবেশন করে নিব। এইরকম নুডলস রান্না করে খেলে আমাদের স্বাস্থ্যের জন্য অনেক ভালো, বাচ্চাদের অনেক ভালো, বাচ্চাদের অনেক প্রিয় খাবার একটা নুডলস। টিফিনের সময় দিতে পারেন, টিফিন বক্সে টিফিন রেসিপি হিসাবেও এটাকে মেনে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে ম্যাগিটা। অলরেডি খুবই সুন্দর হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।